ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স অথবা ডিগ্রিতে আছো, তোমাদের জন্য এই ভিডিওগুলো। তো আজকে আমরা যে জিনিসটি নিয়ে আসছি সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন হচ্ছে দেখে আমাদের অনেকের হচ্ছে ট্রামলিং শুরু হয়ে যায়। ঠিক আছে, অনেকে ট্রামলিং করে, আমরা হচ্ছে ভয়ে কাঁপাকাঁপি করি। তো এটা যাতে আমাদের না হয়, আমরা হচ্ছে ট্রান্সলেশন প্রতিদিন হচ্ছে 4-5টা করে সেন্টেন্স আমরা ট্রাই করে ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখো প্রথমে আমরা সেন্টেন্সগুলো আমরা দেখে নিই কি আছে। আমি চা অপেক্ষা কফি পছন্দ করি। এই যে কোনো কিছু অপেক্ষা যদি বেশি পছন্দ করে, তাহলে তখন একটি সেন্টেন্স আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রিফার। ওকে, প্রিফার, তাহলে আমি পছন্দ করি, আই প্রিফার, আমি পছন্দ করি। যে অপেক্ষা আছে এই জন্য আছে আমরা প্রিফার দিলাম। ঠিক আছে, লাইক দেওয়া যাচ্ছে না, প্রিফার। আই প্রিফার, যেটা বেশি পছন্দ করি সেটা আগে দেব। আই প্রিফার মানে কি পছন্দ করি, কফি। কফি, এখন তারপর কি, বাংলা যেহেতু হতে থেকে এরকম কিছু যদি চলে আসে তাহলে ইংলিশে চলে আসে দেন। তবে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে হচ্ছে কয়েকটি ওয়ার্ড আছে লেটিন কম্পারেটিভ, এই ক্ষেত্রে আছে দেন বসে না। মনে রাখবা ওয়ার্ডগুলো হচ্ছে এরকম: সিনিয়র, জুনিয়র, মাইনর, সুপেরিয়র, ইনফেরিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আলটেরিয়র, ulterior, posterior, preferred, then preferable। এই যে ওয়ার্ডগুলো বললাম, তাহলে এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে হচ্ছে দেন বসে যাবে না, টু বসাইতে হবে। রাইট, টু। এবার যেটা কম পছন্দ করি সেটা পরে বসাবো। তাহলে কম পছন্দ কি, ঠিক। ঠিক, আমি চা অপেক্ষা কফি বেশি পছন্দ করি, তাহলে আই প্রেফার কফি, টু ঠিক। ওকে, আমি হাঁটা অপেক্ষা দৌড়া বেশি পছন্দ করি, আই প্রেফার, তখন হচ্ছে দৌড়াটা আগে বসাবো, আই প্রেফার আই টু ওয়াকিং। আমি বসে থাকা অপেক্ষা শুয়ে থাকা পছন্দ করি, আই প্রেফার লাইং টু সিটিং। ওকে, আমি বসে থাকা অপেক্ষা ঘুমানো বেশি পছন্দ করি, আই প্রেফার স্লিপিং টু সিটিং। ওকে, রাইট। তাহলে এইরকম সেন্টেন্স যদি হয় আমরা এগুলো ট্রাই করবো বসার জন্য। ওকে, সাথে হচ্ছে তোমাদের মধ্যে অ্যানাউন্সমেন্ট, যারা অনার্স বা ডিগ্রিতে আছো, যাদের পরীক্ষা অতি নিকটে, তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবো। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এরপর প্যাজেস থেকে শুরু করে ট্রান্সলেশন পর্যন্ত প্রত্যেকটা আইটেমের পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দিব। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা হচ্ছে যোগাযোগ করবা যদি তোমাদের প্রয়োজন মনে করো। ওকে, তাহলে আবার শুরু করি। যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক। রাইট, যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক। তাহলে সে দেশপ্রেমিক, তাহলে এটা যেখানে আছে ওখানেই থাকলো। আমরা যে দেশকে ভালোবাসি সেটা আমরা নিয়েছি হি। ইংলিশ আছে হি, বাংলা আছে যে, সে, যিনি, তিনি, হি। হি হু, তারপর লাভস, হি হু লাভস his country is a patriot। প্যাট্রিয়ট মানে কি, দেশপ্রেমিক। তাহলে যে দেশকে ভালোবাসে সে আছে দেশপ্রেমিক। রাইট, আগে ঘর তবে তো পর, আগে ঘর তবে তো পর। তো এটি মোটামুটি একটি প্রভাব বাক্য, সেটা হচ্ছে বিগিনস চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে ঘর তবে তো পর। এখন পৌনে 3টা বাজে, পৌনে 3টা। এই যে পৌনে অথবা সোয়া হচ্ছে ইংলিশে কোয়ার্টার বলে। ইট ইজ কোয়ার্টার টু। এখন বাজেনি এই জন্য হচ্ছে টু বসাবো। ইট ইজ কোয়ার্টার টু অর্থাৎ 3। ওকে, তাহলে ইট ইজ কোয়ার্টার টু 3। যখন যদি বলা হয় এখন সোয়া 3টা বাজে, তাহলে এখানে ঠিক তাই থাকে, ইট ইজ কোয়ার্টার পাস্ট 3। সরি, এখানে ইজটা মিসিং হয়ে গেছে। সো ইট ইজ কোয়ার্টার পাস্ট, তখন হচ্ছে কি পাস্ট 3, সোয়া 3টা বাজে। আমি গাড়ি চালাতে জানি, এই যে চালাতে জানি, পড়তে জানি, খাইতে জানি, পড়তে জানি, ঠিক আছে, ঘুমাতে জানি, লিখতে জানি, পড়তে জানি, ডান্স করতে জানি, গান করতে জানি। এরকম সেন্টেন্স যত ধরনের আসবে একটি মাত্র স্ট্রাকচার, আই বসালাম, আই তারপর চিহ্ন। যদি এখন হি বসায়, সে ডান্স করতে জানে, তাহলে হি নোস, তারা জানে, দেই নো, আমরা জানি, উই নো, তুমি জানো, ইউ নো, আমি জানি, আই নো। তাহলে আমি জানি, কি জানি, তারপর যে ওয়ার্ডটা বসাবো সেটা হাউ টু। আই নো হাউ টু, এটা বসাতে হয়। ঠিক আছে, আই নো হাউ টু, তারপর কি করতে, চালাতে। তাহলে চালানোর ইংলিশ কি, চালানোর ইংলিশ হচ্ছে ড্রাইভ। আই নো হাউ টু ড্রাইভ, তারপর গাড়ি আর কার।
ঠিক আছে? যদি আছে এরোপ্লেন, I know how to drive an aeroplane. ওকে, আমার বরং হেঁটে যাওয়াই ভালো হতো। এই যে বরং ভালো হতো, আমার ভালো হতো, তোমার ভালো হতো, তার ভালো হতো, তখন আমরা কি বলছো? তখন সে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, এরকম কিছু এক্সপ্রেশন। আমার ভালো হতো, আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার, আমার বরং ভালো হতো। কি করলে ভালো ভালো হতো? হেঁটে যাওয়াই ভালো হতো। আই হ্যাড বেটার ওয়ার্ক, আই হ্যাড বেটার ওয়ার্ক টু গো, তাহলে হেঁটে যাওয়াই ভালো হতো। আই হ্যাড বেটার ওয়ার্ক টু গো। দেন চলো বেড়াতে যাই, চলো বেড়াতে যাই, ঘুমাতে যাই, খেতে যাই, সার্কাস দেখতে যাই, এরকম সেন্টেন্স গুলোকে বলছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অন্য কাউকে বলা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা লেট বসাবো। ঠিক আছে, লেট, তারপর আমরা সংক্ষেপে আস বসাতে পারি, অথবা মানে এস বসাতে পারি। এস দিলে অ্যাপোস্ট্রফি দিতে হবে, নাহলে আস লিখতে হবে। লেট আস, বেড়াতে যাওয়া, বেড়াতে যাওয়া মানে ঘুরতে যাওয়া, ঘুরতে যাওয়া মানে হাঁটতে যাওয়া। লেট আস গো আউট ফর আ ওয়াক, এই এক্সপ্রেশনটার অর্থ হচ্ছে বেড়াতে যাওয়া। ওকে, তাহলে দেখো 6টা আমরা করলাম এখানে। আমরা প্রতিদিন আমরা ট্রাই করবো কিছু না কিছু ট্রান্সলেশন করার জন্য। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। আসসালামু আলাইকুম।